সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। হাসনাত আব্দুল্লাহকে ঢাকা মেডিকেল থেকে সিএমএস এ নেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আপনারা জানেন যে আনসার বাহিনী তারা আন্দোলনে নেমেছিলেন এবং এক পর্যায়ে তারা সচিবালয় ঘেরাও করে এবং সেখানে শিক্ষার্থীরা গেলে তাদেরকে উপর হামলা করা হয়। এর মধ্যে দেখা গিয়েছে সমন্বয়ক যে হাসনাত আব্দুল্লাহ দর্শক তিনি কঠিন আহত এবং তার অবস্থা খুবই গুরুতর। দর্শক শ্রোতা, আশঙ্কাজনক অনেকেই বলছেন। তো অবশেষে কি হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং এই আনসার বাহিনী যেই কাজগুলো করছে এর পিছনে কাদের ইন্ধন রয়েছে তা নিয়ে অনেক তথ্য উঠে এসেছে, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আমার সঙ্গে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আমার সোনার বাবা পুরাই গেল রে, আমার জোড়া ভাঙ্গা গেল রে। আগামী ডিসেম্বরে রানার বিয়ে ঠিক করেছিল পরিবার। নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গায় তার গ্রামের বাড়ি। তবে নববধূকে ঘরে তোলার সেই স্বপ্ন ধূলিসাৎ করে একটি দুর্ঘটনা। পুরে অঙ্গার হয়ে গেল রানার তরতাজা দেহ। দুঃস্বপ্নে পরিণত হলো তার পরিবারের স্বপ্ন। ছোট ভাই আছে শনিবারের ফ্লাইটে যাই ওদেরকে নিয়ে আসবো ডিসেম্বরে। আমি ফোন ধরে আমি সকালবেলা ফোন দিয়ে থাকায় কয় বাবা আমি সাইডে যাইতে লাগছি মা। আমি কি তুই আমার কথা কসকে আমার একটু ঘুম ঘুম ধরছে। আমি কয় কি পানি ছিটাইতে রে, পরে কয় কি মা আমি একটা আংটি পাড়াম আর চেন পাড়াম তোমার জন্য আর বোর জন্য আংটি পাড়াইবো। তুমি আমার চাচি গনি আংটি পড়াই আইবো। আরে আমি তারপরে হেলো হেলো করছে আর আমার বাবাই কথা কনাই। আমার সোনার বাবা পুরাই গেল রে, আমার জোড়া ভাঙ্গা গেল রে। আমার বাড়ি কত আনন্দ রে। আর তুমি কি করলে রে? আমার রানার মুখ যেমনি ছিল আমার রানাও জানে না, আর বুকটা পড়া স্বপ্ন নিয়ে গেল রে আল্লাহ। রানা বুকটা পড়া স্বপ্ন নিয়ে গেছে, ও জানে না, ও জানে না ও রাস্তায় ওই জায়গায় দাঁড়াই রয়েছে রে। সরকারের কাছে আমাকে একই দাবি, আমার রানারে তাড়াতাড়ি বাড়িতে আমাকে কাছে রানাদের গ্রামের রাশিদুলের বাড়িতেও চলছে শোকের মাতম। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা তার বাবা মা ও প্রিয়তমা স্ত্রী। আমার বাবা আছে, আমার বাবা ভালোভাবে আমার বাবারে আমার কাছে ফিরাই দাও আল্লাহ, সুন্দরভাবে আমার বাবারে ফিরাই দাও। সরকারের কাছে আবেদন, আমার ভাই ইবাদুল্লাহ জানি আমার কাছে ফিরাই দেয়। আমার জামিনে জীবন হয় না, সে আমার সংসার চালাইছে, রাশি থেকে নির্ভর, রাশি ছাড়া আমার কেউ নাই। এদিকে নবাবগঞ্জের 4 জন নিহত হওয়ায় এলাকাবাসী শোকে মুহ্যমান। নিয়তির এমন বাস্তবতাকে মেনে নিতে কষ্ট হচ্ছে স্বজনদের। কাজে যাইতে সময় বড় ওই যে ডিজেলের ট্যাঙ্কারের সাথে বাচ্চা খাইয়া পরে আগুন ধরে মানে মারা গেছে। আমরা কাল বিকেলে সংবাদ পাইছি, সংবাদ পেয়ে আমরা কি সবাই শোকাহত। আমরা সরকারের কাছে একটাই আবেদন করি, বাইরে তো মারা গেলে অনেক দেরি হয় লাশ আইতে, তা আমরা আশা করি আমাকে ভাতিজার লাশ যাতে সরকারের কাছে একটাই আবেদন যাতে তাড়াতাড়ি আমাকে ভাতিজার লাশটা পাঠাই দেয়। যারা মারা গেছে তাকে সবার লাশ যাতে পাঠাইতে আমরা দেখতে পাই। সেই শোকের মধ্যেই স্বজনের মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। গেল রোববার দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন 5 প্রবাসী বাংলাদেশি। তাদের মধ্যে ঢাকার নবাবগঞ্জের 4 ও দোহারের 1 জন রয়েছেন। রোববার বাংলাদেশ সময় সকাল 10:30টার দিকে দুবাইয়ের আজমান প্রদেশে কাজে যাওয়ার পথে ডিজেলবাহী ট্যাঙ্কারের সাথে সংঘর্ষে পুড়ে মারা যান এই 5 বাংলাদেশি। নিহতরা হলেন
নবাবগঞ্জ উপজেলার বালেঙ্গা গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে ইবাদুল ইসলাম, আব্দুল হাকিমের ছেলে রাশেদ, লুৎফুর রহমানের ছেলে রানা, শেখ ইরশাদের ছেলে রাজু ও দোহার উপজেলার মঞ্জুরের ছেলে হীরা মিয়া। নিউজ ডেস্ক 52 টিভি। তো দর্শক, আপনারা এই ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটার দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। সচিবালয় ঘেরাওকে কেন্দ্র করে আনসার সদস্য ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সহ অন্তত 40 জন আহত হয়েছেন। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 25 আগস্ট রোববার রাতে ঘটে যাওয়া আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলা নিয়ে সরব দেশের ছবি জঙ্গন। সামাজিক মাধ্যমে রীতিমতো আনসারদের প্রতি নিন্দা জানিয়েছেন তারা। এক ফেসবুক পোস্টে গীতিকার ও সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ লিখেছেন, দেশের এই ভয়াবহ দুর্যোগেও পরাজিত ফ্যাসিস্ট শক্তি ফিরে আসছে, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে। আর সময় নেই, সরকারকে এদের শক্তভাবে এখনই রুখতে হবে। এরা ভুলে যাচ্ছে প্রয়োজনে আগস্ট 5-এর মতো এই ঘেরাও কর্মসূচিকে ছাত্র জনতাই আবার ঘেরাও করবে যে কোনো মুহূর্তে। এবার আর পালাবার পথ পাবে না। আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় নিন্দা জানান নির্মাতা আশফাক নিপন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, জাতীয় দুর্যোগে মানুষের পাশে না থেকে যারা নৈরাজ্য সৃষ্টি করে দাবি আদায় করতে চায় তাদের উদ্দেশ্য পরিষ্কার। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, এদের প্রতিহত করুন। সমন্বয়ক সহ উপদেষ্টাগণের উপর আনসার বাহিনীর অপ্রত্যাশিত হামলায় গর্জে উঠেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, হোয়াটসঅ্যাপ আনসার্স। দেশের এই অবস্থায় মানুষ একে অন্যের পাশে দাঁড়াচ্ছে আর এরা অন্য কারো হয়ে খেলছে। দাবি মেনে নেওয়ার পর এমন অতর্কিত হামলা মেনে নেওয়া যায় না। যতক্ষণ প্রজ্ঞাপন যদি আমরা হাতে না পাই, লিখিত লিপি না পাই, ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। দাবি মেনে নেওয়ার পরও এই নৈরাজ্যটা এখন আর স্রেফ নেওয়া যাচ্ছে না। পরাজিত ফ্যাসিস্ট শক্তি কত রূপে যে ফিরে আসার চেষ্টা করলো, কখনো ডাকাত হয়ে কখনো বা আনসার হয়ে নবান্নের এই দেশে। সময় এসেছে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার। রোববার রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এবং কয়েকজনকে লাঠি পেটাও করে। পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরাও পিছু হটে। প্রথম দিকে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হলেও এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এই শকুনেরা জানে না, এরা বের হলে যে কোনো সময় এদের ডানা কেটে দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। এদের সাহস কিভাবে হয় আমাদের ভাইদের রক্তাক্ত করা। এই তো দর্শক, আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখলেন। এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।